আপনি যদি ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে 2026-27 সেশনে বিভিন্ন সাবজেক্টে এমএ কোর্স করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে মূলত যে ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন নিয়ে কথা বলবো, সেই ইউনিভার্সিটিটি হচ্ছে RVU বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স এডুকেশনে বিভিন্ন সাবজেক্ট যেমন ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এমএ কোর্স করতে চান, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের এমএ কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির একাডেমিক সেশন জুলাই 2026, রিভাইজড আগস্ট 2026 এবং 2026-27 ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের একটা নোটিফিকেশান অলরেডি পাবলিশ করেছে। প্রথমে বলবো যে কোন কোন সাবজেক্টের এমএ কোর্স করানো হয়। এমএ ইন ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সে এমএ কোর্স কিন্তু করানোর জন্য 2026-27 সেশনে নোটিফিকেশান অলরেডি পাবলিশ করে দিয়েছে। কোর্সের ডিউরেশন 2 ইয়ার্স, তবে ম্যাক্সিমাম 4 ইয়ার্স পর্যন্ত কমপ্লিট করতে পারবেন এবং মোড হচ্ছে কিন্তু সেমেস্টার উইথ CBCS মোড। এবার আসছি অ্যাডমিশনের জন্য কি এলিজিবিলিটি দরকার। এমএ ইন ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে, অর্থাৎ ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সে এমএ করার জন্য যে আপনার কোয়ালিফিকেশান লাগবে, যে অনার্স বা মেজর বা পাস মিনিমাম 10+2+3 এই প্যাটার্নে, এই বিষয়গুলিতে ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশনে 300 নাম্বার নিয়ে পাস থাকতে হবে। অর্থাৎ অনার্সে কিংবা মেজর সাবজেক্ট হিসাবে কিংবা পাসে এই বিষয়গুলিতে ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনে ন্যূনতম 300 নাম্বার নিয়ে কিন্তু পাস করা হতে হবে। এমএ ইন জিওগ্রাফির ক্ষেত্রে, অর্থাৎ জিওগ্রাফিতে এমএ করতে গেলে ইউজিসি স্বীকৃত রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, প্যাটার্নটা তো আপনারা জানেন যে 10+2+3 এই প্যাটার্নে অনার্স সাবজেক্ট কিংবা মেজর সাবজেক্ট হিসেবে জিওগ্রাফি নিয়ে কিন্তু পাস করা হতে হবে। এমএ ইন এডুকেশনের ক্ষেত্রে ইউজিসি রেকগনাইজড প্রতিষ্ঠান থেকে 10+2+3 এই মিনিমাম প্যাটার্ন, অনার্স বা মেজর বা জেনারেল বা পাস কোর্সে পাস করা থাকতে হবে। সেই সঙ্গে বিএড বা বিএড উইদিন ব্র্যাকেট স্পেশাল এডুকেশনে বিএড পাস হতে হবে। অর্থাৎ যে কোনো অনার্স বা পাস কোর্সে সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, সেই সঙ্গে বিএড বা স্পেশাল এডুকেশনে বিএড পাস কিন্তু থাকতে হবে, তাহলে আপনারা এডুকেশনে এমএ করতে পারবেন। কিংবা ইউজিসি স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে অনার্স বা মেজর বা জেনারেল পাস সাবজেক্ট হিসেবে ন্যূনতম 300 নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন লেভেলে এডুকেশন পাস করলেও কিন্তু আপনারা এডুকেশনে এমএ করতে পারবেন। কোর্স ফি লাগবে, যেহেতু এটা ডিস্টেন্স এডুকেশন, মানে বিভিন্ন সেমিস্টার ভিত্তিক কোর্স ফিজ আপনারা ভিডিও স্ক্রিনে দেখে নিতে পারবেন পজ দিয়ে। এইগুলো বললে আমি কিন্তু আর ডিটেলসে ভিডিওটা আর লেন্দি করতে চাইছি না। এই কোর্স হচ্ছে কিন্তু এখানে CBCS অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম যেটা এখন চলছে, এই 3 ধরনের কোর্স কিন্তু এখানে দেখতে পাবেন। সেই কোর্স হচ্ছে কি না, কোর কোর্স, কম্পালসারি ইলেকটিভ কোর্স আর ওপেন ইলেকটিভ কোর্স। এগুলোর ডিটেলস চার্ট কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আবার এখানের একটা বিষয় যে LSC বা লার্নার সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টার যেটাকে আমরা বলি, এর লিস্ট কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন। কোন স্টাডি সেন্টার বা লার্নার সাপোর্ট সেন্টারে কোন কোন সাবজেক্ট কিন্তু পড়ানো হবে, তা ফর্ম ফিল আপের আগে অবশ্যই কিন্তু আপনাকে দেখে নিতে হবে, কারণ সব স্টাডি সেন্টারে বা লার্নার সাপোর্ট সেন্টারে সব সাবজেক্টগুলো কিন্তু পড়ানো হয় না। এবার অ্যাডমিশনের সিস্টেম বা প্রসিডিওরটা হচ্ছে কিন্তু এই সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন যে এডুকেশন বা CDO এর মাধ্যমে রবীন্দ্রভারতী ডিস্টেন্স এডুকেশন কেন্দ্রীয়ভাবে কিন্তু অনলাইন পদ্ধতিতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু অ্যাডমিশন করানো হয়। তাই বিলম্ব কিন্তু একদমই করবেন না, আর অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু অনলাইন মোডে। আর এখানে কিন্তু যে এডুকেশনের টাইপ সেটা হচ্ছে কিন্তু ODL মোড।
আর অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাকে একটু জেনে রাখতে হবে। যেমন ধরুন মেন ক্যাম্পাস বা লার্নার সাপোর্ট সেন্টারে যার কোড হচ্ছে 99 মানে বা 99, এখানে কিন্তু সব বিষয়ই এমএ করতে পারবেন। আর কোন সাবজেক্ট কোন লার্নার সেন্টারে পড়ানো হয় সেটা কিন্তু প্রসপেক্টাসও কিন্তু উল্লেখ করা রয়েছে, যেটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর জিওগ্রাফিতে এমএ করতে গেলে শুধুমাত্র আপনাকে কিন্তু মেন ক্যাম্পাস সল্ট লেক যার লার্নার সাপোর্ট সেন্টার কোড 99 একমাত্র এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। আর অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট লাস্ট ডেট হচ্ছে কিন্তু 5/9/2026। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 4/7/2026। কারণ আগেই কিন্তু আমি বলেছি যে ফার্স্ট কাম ফার্স্ট মানে সার্ভ বেসিসে কিন্তু এখানে এদের অ্যাডমিশনে মানে প্রায়োরিটি দেওয়া হয়। যদিও অনলাইন সিস্টেমে হয় কিন্তু তবু এরা প্রসপেক্টাসে এই মানে তথ্যটি কিন্তু উল্লেখ করে রেখেছে। আর লাস্ট ডেট তো আগেই বললাম যে 5/9/2026 এবং শুরু হয়ে গেছে 4/7/2026 তারিখ থেকে। তবে আশা করছি এই রবীন্দ্রভারতী ডিস্টেন্স এডুকেশন সংক্রান্ত ডিস্টেন্স এডুকেশনের অ্যাডমিশন রিলেটেড এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আরও যদি আপনারা এর থেকেও যদি আরও বিষয়ে জানতে চান তাহলে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন, সেখান থেকে প্রসপেক্টাস ডাউনলোড করে নিন যদি ডাউনলোড করতে অসুবিধা হয়। এবং এই লিঙ্ক ডাউনলোডের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ডিসক্রিপশনটা ওপেন করে ক্লিক করলে আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। আর এই রকমই একটা ইনফরমেটিভ ভিডিওর জন্য এই চ্যানেলটির সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।